আসসালামু আলাইকুম। উইক মার্কেটিংয়ে আপনাকে স্বাগত। HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট তৈরি। আজকের ভিডিওতে আমরা একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। আমাদের তৈরিকৃত ওয়েবসাইটটি হবে পোর্টফোলিও ওয়েবসাইট এবং যেটি হবে সম্পূর্ণ রেসপন্সিভ এবং এটি আমরা কাস্টমাইজ করে দেখাবো। চলুন আজকের ভিডিওর কন্টেন্টগুলো দেখে নিই যে কোন অংশে কী থাকছে। নাম্বার 1, HTML দিয়ে পেজ লেআউট তৈরি। নাম্বার 2, CSS দিয়ে স্টাইলিং এবং রেসপন্সিভ ডিজাইন। নাম্বার 3, জাভাস্ক্রিপ্ট দিয়ে পেজকে ডাইনামিক করা। নাম্বার 4, ব্রাউজারে ফাইনাল আউটপুট চেক এবং ওয়েবসাইটটি ফাইনালি রান করা। চলুন তাহলে শুরু করা যাক। আমরা উপরের স্টেপগুলো কমপ্লিট করার আগে আমরা একটা প্রজেক্ট সেট আপ করে নিব। এখানে আমরা index.html ওয়েবসাইটের কাঠামো নির্দেশ করার জন্য ব্যবহার করব, style.css আমরা ডিজাইনের জন্য ব্যবহার করব, আর script.js আমরা হচ্ছে ইন্টারেক্টিভ ফিচারের জন্য ব্যবহার করব। চলুন তাহলে আমরা প্রথম স্টেপে চলে যাই। প্রথম স্টেপে আমরা একটা HTML ফাইল তৈরি করব যেখানে ওয়েবসাইটের মূল কাঠামো তৈরি করা হবে, অথবা HTML এর যে পেজ স্ট্রাকচারটা বা পেজ লেআউটটা আছে ওটি আমরা এখানে তৈরি করব। আমরা এখানে আমাদের পেজের স্ট্রাকচারটা নর্মালি তৈরি করে নিব। আমরা যেহেতু এখানে প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, সেহেতু আমরা এখানে টাইটেল দিব প্রফেশনাল পোর্টফোলিও। দেন আমরা হচ্ছে আমাদের CSS ফাইলটাকে এখানে লিঙ্ক আপ করব। এখন আমরা পোর্টফোলিও ওয়েবসাইটের একটি স্ট্রাকচার তৈরি করব। সরি, উপরে হেডার সেকশনে আমরা কয়েকটি পেজ করব। তার মধ্যে প্রথমে আমরা অ্যাবাউট আস পেজ করব। পেজগুলোকে আমরা এইভাবে লিস্ট করে নিতে পারি।
এখানে অবশ্যই আপনারা স্মল লেটার ইউজ করবেন। এখানে যদি চান আপনি তাহলে অন্যান্য যে কোনো পেজ আপনি অ্যাড করতে পারবেন সেম প্রসেস ফলো করে। আমরা এখানে আমাদের ওয়েবসাইটের একটা ওয়েলকাম মেসেজ তৈরি করব। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের কন্টেন্ট এবং ডিজাইন আপনার নিজের মতো করে নিতে পারবেন। আমি জাস্ট একটা প্রসেস ফলো করছি। এখানে আপনারা নিজের নামটা ইউজ করবেন। এখানে কোডগুলোকে আপনি হালকা পাতলা ডেকোরেশন করে নেবেন যাতে আপনার পরবর্তীতে দেখতে বা বুঝতে সুবিধা হয়। এবার আমরা প্রজেক্টের জন্য এখানে কিছু কন্টেন্ট অ্যাড করব। এখানে আপনি আপনার যত প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোকে অ্যাড করতে পারবেন। আমরা এখানে দিলাম প্রজেক্ট নাম্বার 1। এখানে আপনি একটা ডেসক্রিপশন ইউজ করবেন, প্রজেক্ট সম্পর্কে বিস্তারিতভাবে লিখবেন। আমরা এটাকে আরেকটু ইন্টারেক্টিভ করতে পারি। আমরা যদি এখানে H2 ইউজ করি তাহলে আমাদের প্রজেক্টগুলো আরও সুন্দরভাবে শো করবে। এরপরে আমরা এখানে div ইউজ করব। একটা ক্লাস নিব।
your মেসেজ, এটাকে আমরা রিকভার করে দিব। এবার আমরা ডিপটাকে ক্লোজ করে এখানে আপনার যতগুলো প্রজেক্ট থাকবে আপনি প্রত্যেকটা প্রজেক্ট সুন্দরভাবে এখান থেকে সেকশন বাই সেকশন ডিপের ভিতর অ্যাড করবেন। দেন আমরা একটা সাবমিট বাটন তৈরি করব। আমরা জাস্ট এটাকে কপি করব, ডিপটাকে কপি করে বাটনের টাইপ হবে সাবমিট। আমরা প্রজেক্ট দিয়ে দিলাম, আর এখানে আমরা লিখব সেন্ড। তাহলে আমাদের একটা কন্ট্যাক্ট পেজও তৈরি হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের প্রজেক্টগুলো প্রজেক্ট পেজের ভিতর অ্যাড করে নিতে পারবেন। এখন আমরা কন্ট্যাক্ট পেজের জন্য কন্টেন্ট তৈরি করব। তার জন্য আমরা আবার সেকশন নিলাম, এখানে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। আমরা এখানে কোনো অ্যাকশন ইউজ করব না। হচ্ছে না কেন? ইনপুট টাইপ আমরা প্রথমে টেক্সট ইউজ করব। এখানে আমরা একটা প্লেস হোল্ডার ইউজ করব। প্লেস হোল্ডারে আমরা দেব ইওর নেম, এটা আমরা রিকোয়ার করে দিব। দেন আমরা এই ইনপুট টাইপটাকে কপি করব। আবার এখানে পেস্ট করব। এখানে হচ্ছে আমরা দেব ইনপুট টাইপের, এখানে আমরা ইউজ করব হচ্ছে ইমেইল। প্লেস হোল্ডার ইওর ইমেইল, এটাও রিকোয়ার করে দিব। আপনি যদি এখানে রিকোয়ার করে দেন তাহলে এই বক্সটা ফাঁকা রেখে কোনো ইউজার আপনাকে হচ্ছে ইমেল করতে পারবে না বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না।
দেন আমরা এটাকে আবার যদি পেস্ট করি, এখানে আমরা ইউজ করব হচ্ছে মেসেজ সেকশন, তার মানে আমরা এখানে টেক্সট রাখতে পারি। এখানে আমরা এটা বাদ দিয়ে আমরা মেসেজের জন্য হচ্ছে এখানে ইউজ করব টেক্সট এরিয়া। এখন আমরা একটা ফুটার ডিজাইন করব সিম্পলি। তার জন্য আমরা ইউজ করব ফুটারের মধ্যে একটা পি ট্যাগ ইউজ করব। এখানে আমরা স্বাভাবিক যেভাবে রাখি কপি, এখানে আপনি আপনার নাম ইউজ করতে পারেন। আবার বডি ফুটার শেষ। এবার আমরা এখান থেকে আমাদের স্ক্রিপ্টটাকে, আমাদের এই যে জাভা স্ক্রিপ্টের ফাইল আছে, এটা আমরা এখানে অ্যাড করে দিব। এখানে আমরা জাভা স্ক্রিপ্ট ফাইলটি অ্যাড করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার দেখতে পাবো। এখানে আমরা ক্লিক করব। ওপেন উইথ লাইভ সার্ভারের মাধ্যমে আমরা যে এতক্ষণ যে স্ট্রাকচারটা করেছি, এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো। দেখেন আমাদের এটা হচ্ছে হেডার সেকশন, এরপরে আমরা যে মূল কন্টেন্টটা করেছি, আর এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেকশন, এই হচ্ছে আমাদের ফুটার। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপের ওয়েবসাইটের লেআউট তৈরি করা। আশা করি 1 নাম্বার স্টেপ বুঝতে পেরেছেন। 2 নাম্বার স্টেপ সিএসএস ফাইল দিয়ে ওয়েব পেজ স্টাইলিং। তাহলে আমরা 1 নাম্বার স্টেপ কমপ্লিট করলাম। এই স্টেপে আমরা ওয়েবসাইটের লেআউটটা সম্পূর্ণভাবে তৈরি করেছি। এখন আমরা দেখব 2 নাম্বার স্টেপ, সিএসএস দিয়ে স্টাইলিং এবং রেসপন্সিভ ডিজাইন। আমরা এখানে খুবই সিম্পল একটা স্ট্রাকচার তৈরি করেছি। এখন আমরা এই স্ট্রাকচারটাকে ডিজাইন এবং রেসপন্সিভ করব।
আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের একটা জেনারেল ডিজাইন করে নিব। আমরা এই ফন্টটা ইউজ করব। দেন হচ্ছে আমরা মার্জিন ইউজ করব, মার্জিন 0, প্যাডিং আমরা একটা জেনারেল ডিজাইন করেছি। এখন যদি আমরা আবার এটাকে ভিউ করতে যাই, দেখেন কোনো রকমের পরিবর্তন হয়নি। এখন আমরা হেডার সেকশনকে ডিজাইন করে নিব। আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব ব্ল্যাক কালার। এখানে আপনি কালার কোড ইউজ করতে পারেন অথবা লিখেও দিতে পারেন। এবার হচ্ছে আমরা ফন্ট কালার ব্যবহার করব। ফন্ট কালারের জন্য আমরা এখানে শুধুমাত্র কালার লিখব। আমরা ফন্ট কালার হোয়াইট রাখব। প্যাডিং দিব অন, 0। টেক্সট অ্যালাইন সেন্টার রাখবো। আমরা হেডার এবার এটা যদি সেভ করে আবার ভিউ করি, এই দেখুন আমাদের হেডারটা অনেকখানি পরিবর্তন হয়েছে। সম্পূর্ণ ডিজাইন এখনও যদিও পুরোপুরি কাজ করছে না, আমরা ফাইনালি দেখবো আবার। এবার আমাদের চলে গেল হেডার সেকশন। হেডারের পরে আমরা ইউজ করেছিলাম নেব বার। আমরা এবার নেব নিয়ে কাজ করব। নেবের ভিতর আমাদের ছিল ইউএল। এবার আমরা এখানে লিস্ট স্টাইল করব। স্টাইল নাম রাখবো, এখানে প্যাডিং আমরা 0 দিব। প্যাডিং আমরা 0 দিব। দেন হচ্ছে আমরা লিস্টের কাজ করব। তাহলে আমাদের এখানে সিলেক্ট করতে হবে নেভ, ইউএল, দেন হচ্ছে এলআই। ডিসপ্লে ইনলাইন রাখবো। टेन पिक्सल। এর মধ্যে আছে আমাদের এলআই চলে গেছে। এবার আমাদের লিঙ্ক আপের কাজটা রয়েছে। এই লিঙ্কে এবার আমরা কাজ করব। তার জন্য নেভ, ইউএল, এলআই, তারপর হচ্ছে এ। কালার
এবার যদি আমরা সেভ দিই, আবার যদি আমরা আমাদের পেজকে ভিউ করি, দেখেন আমাদের হেডার সেকশনটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আমাদের ফন্ট কালার হচ্ছে হোয়াইট আসছে। আমরা এটাকে নির্দিষ্ট একটা রেশিও মেনটেন করে সাজিয়ে নিতে পেরেছি। তাহলে আমাদের হেডার সেকশনের কাজ শেষ। এখন আমরা দেখব বডি সেকশন। বডি সেকশন স্টাইলের জন্য আমরা আবার চলে যাব স্টাইল.css এ। এখানে আমরা প্রথমে সিলেক্ট করব হচ্ছে সেকশনকে। আপনি এখান থেকে সরাসরি সিলেক্টও করে নিতে পারবেন, অথবা এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করতে পারবেন। এখানে আমরা মার্জিন ইউজ করব। এখানে ম্যাক্সিমাম ওয়েট, টেক্সট অ্যালাইন, সেন্টার। তাহলে আমাদের সেকশনের কাজ শেষ। এবার যে আমরা আবার ভিউ করি, দেখেন আমাদের বডি সেকশন মাঝখানে চলে এসেছে। এবার আমরা হচ্ছে আমাদের প্রজেক্ট সেকশন নিয়ে কাজ করব। তার জন্য আমাদের প্রজেক্ট সেকশনের জন্য সেকশনের ভিতর যেহেতু প্রজেক্ট, এর জন্য আমরা একটা ডট ইউজ করব। এখানে আমরা একটা কালার এড করব। আমাদের প্রজেক্টের কাজ শেষ। এখন যদি আমরা আবার ভিউ করি, তাহলে আমাদের প্রজেক্টটা দেখেন। এখানে আপনি প্রজেক্টের সাথে আমরা যেহেতু এখানে একটা ডেমো কন্টেন্ট অ্যাড করেছি, আপনি এখানে প্রজেক্টের নাম দিবেন, প্রজেক্টের ডেসক্রিপশন দিবেন, প্রজেক্ট লিঙ্ক দিবেন, প্রজেক্টের যদি স্ক্রিনশট বা লাইভ লিঙ্ক থাকে সেটাও এখানে শেয়ার করে আপনি সুন্দরভাবে ডেকোরেট করে নিতে পারবেন। আমরা যেহেতু ডেমো দিয়েছি, এজন্য আমাদের এখানে আমরা কিছু বক্স ইউজ করেছি। এখান থেকে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আলাদাভাবে বক্সের ভিতর শো করছে। মূলত এখানে আপনি যেমন ইচ্ছা তেমনভাবে ডিজাইন করে নিতে পারবেন আপনার প্রজেক্ট অথবা পুরো ওয়েবসাইটটা। এই সব কিছু আমরা সিএসএস এর মাধ্যমে করে থাকি। এখন আমরা দেখব কন্ট্যাক্ট সেকশনটা। আবার আমরা চলে যাই সিএসএস এ। এখানে আমরা প্রথমে ফর্মটাকে নিয়ে আসব। আমাদের কন্ট্যাক্ট সেকশনেই আছে মূলত ফর্ম। প্রজেক্ট শেষ। এখন আমরা এই যে ফর্মের ভিতর যাব।
আমাদের ফর্মের টেক্সট এরিয়াটা হয়ে গেছে। আমরা যদি আবার এটাকে ভিউ করি, তাহলে আমরা ফর্মের মধ্যে যে টেক্সট এরিয়াগুলো রয়েছে এগুলো দেখতে পাবো। দেখেন, এখানে আপনি আপনার নাম, আপনার ইমেল, আপনার মেসেজ লিখতে পারবেন এবং সেন্ড বক্স করতে পারবেন। এই সেন্ড বক্সটা নিয়ে এখন আমরা কাজ করব। যে আসলে এটা সেন্ড বক্সের ডিজাইনটা বা এই বাটনটা একটু ডিজাইন করে নিব। এর জন্য আমরা এখানে লিখব বাটন। ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের ফর্মের যে বাটন এটাকেও ডিজাইন করা শেষ। এখন যদি আমরা এটাকে ভিউ করি, আমরা যদি নিচে দেখেন আমাদের ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক ইউজ করেছিলাম আর ফন্ট কালার হোয়াইট ইউজ করেছিলাম, এখানে হয়ে যাচ্ছে। আর আমরা এখানে দেখেন যে রিকোয়ারমেন্ট গুলো ইউজ করেছিলাম, যে ইওর নেম এটা হচ্ছে রিকোয়ার্ড। এই জন্য আমরা যখনই এটা ব্ল্যাঙ্ক করে, এই জন্য আমরা যখন এটাকে ব্ল্যাঙ্ক রেখে আমরা সেন্ড বক্সে ক্লিক করতেছি তখন আমাদের এখানে একটা ইরর মেসেজ শো করছে। আশা করি রিকোয়ার্ড এর কাজটা বুঝতে পেরেছেন। এখন আমাদের বাদ আছে হচ্ছে আমাদের ফুটার সেকশনটা ডিজাইন করা। তাহলে চলুন এখানে আমরা আবার যদি যাই, এখানে আমাদের ফুটার সেকশন আছে। ফুটারের ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ইউজ করব কালার ইউজ করব হোয়াইট, টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং মার্জিন টপ দিব হচ্ছে 2। ওকে, আমরা যদি এটাকে আবার সেভ দিই, আবার যদি আমরা ভিউ করি, দেখেন আমাদের ফটোর ডিজাইনটা হয়ে গেছে। এটা একটা কমপ্লিট প্রজেক্ট। এখান থেকে আপনাকে মূলত যে কিভাবে প্রত্যেকটা ওয়েবসাইটকে তৈরি করতে হয়, ওয়েবসাইটের ডিজাইন করতে হয় এবং এই ডিজাইনগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, এই প্রসেসগুলোকে সম্পূর্ণভাবে দেখানো হচ্ছে। আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন যে কোনোভাবে আপনি এখানে ফুটিয়ে তুলতে পারেন। আপনি এখানে চাইলে আরো অনেক পেজ অ্যাড করতে পারেন। এখানে আপনি লোগো অ্যাড করতে পারেন, এখানে আপনার প্রজেক্টের বিভিন্ন এরিয়া অ্যাড করতে পারেন, আপনি কন্টাক্ট সেকশন অ্যাড করতেছেন, এর ভিতর আরো অনেক সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের আইকন ইউজ করতে পারেন, আপনি এখানে আরো অনেকগুলো সেকশন অ্যাড করতে পারেন। এটা মূলত ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আশা করি 2 নম্বর স্টেপ বুঝতে পেরেছেন। এই স্টেপে আমরা পূর্বে তৈরিকৃত লেআউটকে ডিজাইন করে দেখিয়েছি, যেটি যেকোনো ডিভাইসে রেসপন্সিভ হবে। আসলে আমরা এখানে যেহেতু সিম্পল একটা ডিজাইন করেছি, আমাদের তেমন একটা জাভাস্ক্রিপ্টের প্রয়োজন নেই, তবে আমরা এখানে অল্প কিছু জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড করে দেখাবো।
এবার যদি আমরা এটাকে সেভ দিই, সেভ। এবার যদি আমরা লাইভ দেখি তাহলে আমাদের 3 নাম্বার স্টেপের জাভাস্ক্রিপ্টটাও কমপ্লিট হয়ে যাবে। আশা করি 3 নাম্বার স্টেপের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইন্টারেক্টিং এই বিষয়টিও বুঝতে পেরেছেন। আসলে এখানে তেমন জাভাস্ক্রিপ্ট লেখার মতো কিছুই নেই। আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইটকে আরো কাস্টমাইজ করেন তখন আপনার জাভাস্ক্রিপ্ট একটু বেশি প্রয়োজন হবে। এখন আমরা প্রত্যেকটা পেজকে আমাদের HTML এর সাথে অ্যাড করেছি সুন্দরভাবে। যদি আমরা এটাকে ভিউ করতে চাই, 3 নাম্বার স্টেপটি আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব 4 নাম্বার স্টেপ, ব্রাউজারে ফাইনাল আউটপুট চেক এবং ওয়েবসাইটটি ফাইনালি রান করা। এখন আমরা যে ফাইলগুলো বা যে পেজগুলো তৈরি করেছি সেই পেজগুলো সম্পূর্ণভাবে কাজ করছে কিনা এটা আমরা ব্রাউজারে চেক করে দেখব। তার জন্য আমি পূর্বেই বলেছি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, অথবা আপনি যদি লাইভ সার্ভার আপনার ভিএস করে লাইভ সার্ভার এক্সটেনশনটা অ্যাড করে থাকেন তাহলে আপনি এখান থেকে পোর্টে ক্লিক করলে গো লাইভে একটা বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার যে পেজ আছে এই পেজকে ব্রাউজারে ওপেন করাবে, অথবা আপনি লাইভ দেখতে পাবেন। আমরা যদি এই প্রজেক্টের লাইভ প্রিভিউ দেখতে চাই তাহলে আমরা এখানে গো লাইভে ক্লিক করব। আমরা যাচ্ছিলাম একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে অ্যাবাউট প্রজেক্ট এবং কন্টাক্ট আস পেজ থাকবে। এরপর আমাদের একটা আমাদের বডি সেকশনের ভিতর পোর্টফোলিও সেকশন থাকবে, মাই প্রজেক্ট নামে একটা সেকশন থাকবে, এর ভিতর আপনার অনেকগুলো প্রজেক্ট থাকবে এবং কন্টাক্ট আস একটা সেকশন থাকবে যার মধ্যে কন্টাক্ট ফর্ম থাকবে, এরপর সেন্ড বাটন থাকবে, আর লাস্টে আমাদের একটা ফুটার ছিল। আমরা সম্পূর্ণভাবে এই প্রজেক্টটি করেছি।
এবং এটি আমরা লাইভ করতেও সক্ষম হয়েছি। আশা করি এই প্রজেক্টের সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। মূলত এই ভিডিওটা আমরা একটি সম্পূর্ণ পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি, যা একটি ডেমো ফলো করেছি। যে এই ডেমো ফলো করে আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা ইন্টারমিডিয়েট লেভেল হয়ে থাকেন, আপনার যদি মোটামুটি এই ধরনের একটু জ্ঞান থাকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের, তাহলে আপনি এই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আশা করি প্রজেক্টের প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাকে যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করব। এত সময় উইগ মার্কেটিং এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।